আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশের একদম মোস্ট অফ দ্য টপ মোস্ট যে আমাদের এখানে যে রুলস আর কি মানে বা গ্রামার যে মেইন যে বিষয়টা যেটা জবে আপনাদের প্রত্যেকবারেই এখান থেকে কোশ্চেন হয়। তো এই টপিকসটা নিয়ে আলোচনা করবো রাইট ফর্ম অফ ভার্ব। দেখতে পাচ্ছেন আপনারা রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা কিন্তু এই যে রাইট ফর্ম ভার্বের যে আমাদের এখানে নোটগুলো আছে এখানে এই নোটগুলো আমরা কিন্তু এখানে রুলস আকারে দিয়েছি। যারা এগুলো কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সবগুলো পাঠানো হবে এখানে। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা এখানে মানে পার্ট ওয়ান পার্ট টু করে দেখুন। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এখানে ওয়ান দেওয়া আছে, মানে 1 নম্বর শিট এটা। ওকে, তো 1 নম্বর শিটে আমার বেসিক বিষয়গুলো আমরা দিচ্ছি, দেখুন আমরা একটু জাস্ট করি। তো যারা অবশ্যই এই শিটগুলো নিতে চান, লেকচার শিটগুলো নিতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা অল্প কিছু পেমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো আমরা বিক্রি করতেছি, প্রত্যেকটা গ্রামেটিক্যাল যে রুলসগুলো আছে। তো যারা নেবেন অবশ্যই আমার টেলিগ্রামে মানে নক করবেন, অথবা আমার ফেসবুক পেজে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ মানে টেলিগ্রাম নাম্বার হচ্ছে এটা 017977799294। ওকে, আচ্ছা আমরা প্রথমত মানে বেসিক যে এটা দেখি। তো রুলস একে বলছে, যদি সেন্টেন্সটির অর্থেও মানে যদি আমরা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যেটাকে বলে এখানে হ্যাবিচুড ফ্যাক্ট, বা এখানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকে, বা এখানে সাইন্টিফিক কি ট্রুথ থাকে আর কি, তাহলে কি হবে এখানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এটা যে রুলসটা পড়লাম, এখন আমরা এখান থেকে কিছু এক্সারসাইজ করি। তো এখানে দেখুন প্রথমত যে এটা বলা আছে এখানে, দ্য টিচার সেইড বা টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এখানে ওকে, তাহলে আমাদের এখানে আর্থ রাউন্ড দ্য সান মানে আমাদের এখানে কি করছে, পৃথিবী সূর্যকে মানে কেন করে ঘুরছে, তাই না? তার মানে এটা কি আমাদের চিরন্তন সত্য না? তার মানে কি হবে? মুভস হবে এখানে। ওকে, এখানে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, এখানে অ্যান্সার মুভস। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে আরেকটা দেখি, এখানে 2 নম্বরে, হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। ওকে, মানে পানি যখন জমে তখন কি বরফে পরিণত হয়। এখানে এটা আমাদের দেখুন 38 বিসিএস আসছে এখানে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে, বঙ্গবন্ধুতে আসছে। ওকে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনাতে আসছে এই কোশ্চেনটা। তাহলে আমাদের এটা বুঝতে পারছেন মনে হয় যে এটা আমাদের, যেহেতু আমাদের যখন এটা কি আমাদের, এটাকে আমরা বলতে পারবো না এখানে যে আপনার সায়েন্টিফিক ট্রুথ বলতে পারবো না। যখন পানিটা জমে যায় তখন কি হয় বলতে পারেন, বরফে পরিণত হয় না? দ্য হোয়েন হোয়েন ওয়াটার ফ্রিজেস। ওকে, এই যে আমাদের বি নাম্বার অ্যান্সার এখানে, ইট টার্ন ইনটু আইস। ওকে, যেটা যখন এটা জমে যায় তখন এটা কি আমাদের এখানে মানে এটা যখন মানে বরফ যখন আমাদের গলে যায় এখানে, ওকে, তখন আমাদের কি এখানে বরফে পরিণত হয় এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। এটা হচ্ছে আমাদের 1 এবং 2। আমরা এখানে প্রথমত যে 1 নম্বর রুলস থেকে আমরা কিন্তু কিছু এখানে এমসিকিউ আরো দিতে পারতাম, কিন্তু আমরা জাস্ট বেসিক বিষয়গুলো আমরা শিখতেছি, যেগুলো ইম্পর্টেন্ট সালে আসছে এগুলো থেকে আমি দিয়েছি। 2 নম্বর যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে দেখুন, মানে রুলসটা দেওয়া আছে এখানে, অ্যালওয়েজ, তারপর এখানে এভরিডে, সামটাইমস, অফেন্ট, হ্যাঁ, সেলডমস, তারপর এখানে কি আপনার জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, এভরি টাইমস, হোয়েন এভার ইত্যাদি অ্যাডভার্বগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহৃত হয়। বুঝছেন ব্যাপারটা? মানে এই অ্যাডভার্বগুলো থাকলে তাহলে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের এখানে হবে। এবং ভার্বের শেষে যদি দেখেন যে সিএস, এসএইচ, এসএস এবং এক্স এবং কি ও থাকে, তাহলে বুঝবেন যে এটা আমাদের ইএক্স যুক্ত হবে এখানে। আর যদি অন্য থাকে হবে এস যুক্ত হবে। আমরা জানি যখন আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমাদের কি ভার্বের শেষে এস বা এস যুক্ত হয় এখানে। ওকে, তো এস কখন যুক্ত হবে এবং ইএস যুক্ত হবে কখন, এটা আমরা জানি সবাই মোটামুটি, যে যখন আমাদের সিএইচ, এসএইচ, এস, এক্স ও এগুলো যখন থাকবে তখন আমরা কি এস মানে ইএস যুক্ত হবে এখানে, এবং অন্যথায় আমাদের সব ক্ষেত্রে কি এস যুক্ত হবে এখানে। এখানে দেখুন আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, মাই আন্ট অফেন্ট, এখানে অফেন্ট আছে না এখানে, এ কামস, দেখুন আমাদের এখানে সিও এম ই এস, মানে ই কি কোথাও আছে এখানে দেখুন, তাহলে এস যুক্ত হচ্ছে শুধু এখানে। হ্যাঁ, আবার দেখুন এখানে ইউজুয়ালি কি প্লে ওয়াই আছে, তার মানে এগুলো কি আছে এখানে না, শুধুমাত্র এস যুক্ত হয়েছে এখানে। হ্যাঁ, এখানে নাম একটা আছে ইউজুয়ালি প্লেস ক্রিকেট ইন দ্য আফটারনুন। এখানে যাই হোক আমরা এগুলো পুরো মানে বুঝলাম এখানে। এরপর আমরা কিছু সালের কোশ্চেন পড়বো। 3 নম্বর দেখুন, চুজ দ্য রাইট ফ্রম ভার্ব। রবীন্দ্রনাথ স্টোরি অফেন্ট ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। ওকে, তো আমাদের কিন্তু এখানে এটা আমাদের তাহলে অফেন্ট আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে দেখুন তো এখানে হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, এর মধ্যে আমাদের কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে? প্রেজেন্ট বোঝাচ্ছে এখানে আমাদের হ্যাভ কিন্তু এখানে। ওকে, তাহলে এখানে হবে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন্ট হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে স্টোরিগুলো আছে এখানে প্রায় আমাদের কি এখানে শেষের দিকে কি সারপ্রাইজ থাকে। বুঝছেন ব্যাপারটা? তো এরপরে 4 নম্বর যে আমাদের কোশ্চেনটা আছে এখানে, উই অফেন্ট ড্যাশ এ ভিকটিমস অফ সার্কামস্টেন্স, মানে সার্কামস্টেন্স মানে হচ্ছে আমাদের এখানে পরিস্থিতি। এখানে কি বোঝায়? এখানে পরিস্থিতি বোঝায় এখানে। এটা আমাদের কিন্তু দেখুন আমাদের গণমাধ্যমে ইনস্টিটিউট আছে এখানে, সহকারী পরিচালক আছে, আর এটা প্রাথমিক বিদ্যালয় কিন্তু আসছিল। তাহলে আমাদের এখানে উই অফেন্ট এখানে আমাদের কি হবে তাহলে, এবারে প্রেজেন্ট কোনটা এখানে, এই যে সি নাম্বার অপশনটা দেখেন ফেল। ওকে, আচ্ছা তারপরে আমরা এখানে 5 নাম্বারটা দেখবো এখানে, যে রহিম ড্যাশ টু স্কুল রেগুলারলি। তাহলে রেগুলারলি আছে এখানে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে। তাহলে আমাদের কি হবে এখানে আপনার গোস হবে এখানে। ওকে,
আবার এখানে দেখুন ইওর ব্রাদার্স গো টু স্কুল, তাহলে আমাদের গোটা কি হবে এখানে ইএস যুক্ত হবে এখানে, কারণ আমি বললাম এখানে মানে কি বললাম এখানে দেখুন এই যে বলা আছে এখানে যে আপনার সিএইচ এসএইচ এসএস এবং কি এক্স ও এগুলো থাকলে ইএস যুক্ত হয়, তাহলে গো এর এখানে দেখুন তো আমাদের কি ও আছে না, জিও গো, তাহলে আমাদের ও থাকলে কি হবে ইএস যুক্ত হবে এখানে, ক্লিয়ার, গোস। আলম অ্যালোয়েস ড্যাশ ড্যাশ দ্য ট্রুথ, ওকে। তাহলে আমাদের এটাও দেখুন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় এনএসআই আছে এখানে, আমাদের কনস্টেবল আছে, তাহলে আমাদের এটা কিন্তু অ্যালোয়েস মানে কি এখানে সব সময় এটা আমাদের ইন্টিমেট হবে, তার মানে কি এটা স্পিক হবে এখানে, ওকে, এস যুক্ত হবে এখানে, কারণ কে মানে কে আছে এখানে, তার মানে কে এর পরে কি এস যুক্ত হবে এখানে। তারপরে আপনি এখানে 7 নাম্বারটা দেখুন এখানে কি বলা আছে, আই ইউজুয়ালি ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট এত ইন দ্য মর্নিং, ইউজুয়ালি এটা থাকলে কি হবে এখানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে। আর আমাদের প্রেজেন্ট এখানে টুক দেখুন আমাদের অ্যাট হ্যাড এগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে মানে একটাও প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে না এখানে, শুধুমাত্র অ্যাট ছাড়া ইট ছাড়া, বুঝছেন, তো ইট হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। এরপরে আমাদের এখানে 3 নাম্বার রুলসে পড়বো এখানে, নাও রাইট নাও অ্যাট দ্য প্রেজেন্ট অ্যাট দিস টাইম অ্যাট মোমেন্ট টুডে স্টিল ডে বাই ডে গ্রাজুয়ালি, তারপর এখানে কি র্যাপিডলি, তো এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স আমাদের এখানে যে গ্রাজুয়ালি, তারপর এখানে র্যাপিডলি, তারপর এখানে ডে বাই ডে, হ্যাঁ, অ্যাট দিস টাইম বা মোমেন্ট, এগুলো তাহলে আমাদের কি হবে কন্টিনিউস হবে এখানে, কি হবে এই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউস, আমি কিন্তু সবগুলো কালারফুল করে দিয়েছি এখানে, ওকে। তো যারা এই শিটগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজ থেকে, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে এই মানে ডকুমেন্টগুলো আপনারা কিন্তু নিতে পারেন এখানে, আমরা অল্প কিছু পেমেন্ট আকারে আমরা নেবো এখানে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল আছে, নাও আই এম গোয়িং টু মাই ওয়ার্ক, মানে এখন আমি আমার কাজ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু মাই ওয়ার্ক, দে আর প্লেইং টেনিস অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে যে অ্যাট দিস মোমেন্ট আছে এখানে দেখুন, আবার এখানে দেখুন আপনার এখানে নাও আছে এখানে, এখানে নাও আছে এখানে কি অ্যাট দিস মোমেন্ট, ওকে, এই মুহূর্তে আমি টেনিস বল খেলছে, মানে ওরা এই মুহূর্তে খেলছে, এখানে এখানে বলছে দে আর মানে ওরা আর কি বা তারা প্লেইং টেনিস অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে খেলছে টেনিস বল। হোয়ার আর ইউ গোয়িং নাও, নাও এখানে আছে, নাও মানে কি এখানে মানে তুমি এখন কোথায় যাচ্ছ এখানে, ওকে, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে এখানে, মানে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ভার্বের আইএনজি এখানে, ভার্বের প্লাস আইএনজি এখানে, বুঝছেন ব্যাপারটা। আমরা এখানে 8 নম্বর কোশ্চেনটা করি এখানে, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, এখানে মানে দ্য বেবি এখানে আমাদের কি আছে এখানে দেখুন, এখানে নাও আছে এখানে, নাও মানে কি কন্টিনিউয়াস হবে এখানে, এটা অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আছে এখানে, 4 আছে এখানে, তার মানে এটা কি ইজ ক্রাইং, ওকে, দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ওয়াজ হাংরি নাও, মানে বেবিটা কান্দিচ্ছে কেন, বিকজ সে কি মানে এখন কি আছে মানে ক্ষুধার্ত আছে আর কি, বুঝছেন ব্যাপারটা। তারপরে এখানে 9 নম্বর যে কোশ্চেনটা দেখুন, ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার ড্যাশ, মানে ব্যাপারটা হচ্ছে ডু নট মেক এ নয়েজ মানে শব্দ করো না, হোয়াইল ইওর ফাদার মানে যখন তোমার বাবা কি ঘুমায়, তাহলে কি হবে ঘুমায় হবে কেন, তাহলে এই ঘুমটা কি হবে এখানে, এটার জন্য আমাদের রুলস পড়তে হবে, এই রুলসটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন, হোয়াইল যদি থাকে এখানে কি থাকে, হোয়াইল থাকলে তাহলে আমাদের হোয়াইলের আগে যে প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমাদের কি হোয়াইলের পরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা এটা মনে রাখতে হবে এখানে, হোয়াইল থাকলে আমি একটু লিখে নিই এটা, যেখানে হোয়াইল থাকে এই হোয়াইলের আগে যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয় এখানে, প্রেজেন্ট টেন্স থাকে এখানে, হোয়াইলের পরে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এখানে, কি হবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, PRESENT প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস। আর এখানে হোয়াইলের যদি আগে যদি আমাদের পাস্ট টেন্স থাকে না, কি থাকে পাস্ট টেন্স, তাহলে আমাদের কি হবে এখানে পাস্ট কন্টিনিউয়াস বলবে এখানে, কি হবে এখানে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বুঝছেন ব্যাপারটা। তাহলে হোয়াইলের আগে এবং পরে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে দেখুন হোয়াইলের আগে আমাদের কি টেন্স আছে এখানে, ডু নট মেক এ নয়েজ, তাহলে এটা আমাদের ডু নট মেক এ নয়েজ, এটা আমাদের প্রেজেন্ট টেন্স এখানে, তাহলে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু দেখুন আমাদের এখানে ইজ স্লিপিং এখানে, ওকে, ইজ স্লিপিং ছাড়া আর কোনো অপশন নেই, তাহলে অ্যান্সার আমাদের এখানে ইজ স্লিপিং এখানে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এটা আমাদের এখানে কোথায় কোথায় আছে দেখুন, এখানে এই কোশ্চেনটা 24 বিশেষ আছে এবং 26 বিশেষ আছে, ওকে। আচ্ছা, 10 নম্বর করে আমরা আজকে মোটামুটি শেষ করবো এখানে, জামিল ড্যাশ টু দ্য স্কুল, হ্যাঁ, তাহলে আমাদের দেখুন জামিল এই যে টুডে এখানে, হ্যাঁ, টুডে আমাদের এখানে কি বলছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে এখানে, তার মানে এখানে ইজ নট গো এটা আমাদের কন্টিনিউয়াস না হবে না, এই যে ইজ নট গোয়িং এটা হচ্ছে কন্টিনিউয়াস, বুঝছেন ব্যাপারটা, নট গোয়িং হবে না, নট টু গো এটাও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ইজ নট গোয়িং এখানে, হ্যাঁ, জামিল ইজ নট গোয়িং টু স্কুল টুডে, মানে জামিল কি আমাদের এখানে আজকে স্কুল যায়নি এখানে, এরকম বুঝে বুঝছে, যাই হোক। তো আমরা নেক্সট ইনশাল্লাহ আরও আমরা এখানে প্রত্যেকদিন 10টা করে আমরা এমসিকিউ সলভ করবো, ওকে, এবং আমরা 10টার মধ্যে অনেকগুলো বিষয় শিখবো, ডিপলি শিখবো এখানে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।